এই মেকানিক অ্যাড্রেসটা বলে দে তো। আপা এই অ্যাড্রেস আপনিও না? দূরে দূরে কি গন্ধ! এই তুই কি গোসল করিস না? আপন দেখ না শরীর থেকে কি গন্ধ আসতেছে। মোনা তুইও না, গরিব মানুষ গোসল দিতে পারে না, ঠিক আছে, তাই বলে এইভাবে কথা বলবি? ওনারাও তো মানুষ। একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিস, শোন কি বলে। আপন তোকে আমি বারবার করে বলছি যে বেশি কথা বলবি না। এদের মতো গরিবদের সাথে তো আমি কথাই বলতে চাই না। এখানে আশেপাশে কাউকে পাচ্ছিলাম না, তাই এই মেকানিকের কাছে আসতে হলো। বাট ওর শরীর থেকে যে কি গন্ধ, এটা আমি ভাবলে ওর কাছে আসতাম না। বাদ দে না মোনা। এই কি ব্যাপার? জোকস বলছি নাকি আমি কোনো, নাকি আমরা দুজনের মধ্যে থেকে কেউ জোকার? এবার দাঁত কালায় কালায় কেন আসতেছে? হ্যাঁ, তা 32টা দাঁত বের করে লজ্জা বলতে কি নাই কিছু তোর মধ্যে? যত সব। এই আপন, আমার না এখানে একদম ভালো লাগতেছে না। আই কাট দে, কাট দে। আর শোন, আজকের পর থেকে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার থেকে শিখবি। চল এখান থেকে। এক কাজ করি, কল দিই। হ্যালো, শুনুন না, আপনার অ্যাড্রেসটা না খুঁজেই পাচ্ছি না। কখন থেকে ঘুরঘুর ঘুরঘুর করে নিয়ে যাচ্ছি। আপনি একটু কাইন্ডলি আমাদেরকে এসে রিসিভ করে নিয়ে যাবেন প্লিজ। আপা আপনার স্টার থেকে বসুন, বাসায় চলে যান। আপনার আমারে পছন্দ হইব না। হোয়াট? আপনি কি বলছেন যে আপনাকে আমার পছন্দ হবে না? আপনাকে তো আমি দেখলামই না, কথাই হলো না। আর বাবা যেহেতু আপনাকে আমার জন্য পছন্দ করেছে, আপনাকে আমার পছন্দ হবে। আপনি প্লিজ এসে আমাদেরকে নিয়ে যান। মোনা, আমার মনে হয় আমরা যার সাথে দেখা করতে আসছি এই লোকটাই সেই লোক যার সাথে তুই খারাপ ব্যবহার করলি। আপন, বাবা শেষমেশ একটা মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করছে, বাট বাবা এটা কিভাবে করলো এই কাজ? আরে বাবা, আঙ্কেল যেহেতু পছন্দ করছে তার ভেতরে কিছু না কিছু দেখেই তো পছন্দ করছে, তাই না? এক কাজ করি, আমরা তার সাথে কথা বলি, চল। একটা মেকানিকের মধ্যে আর কি থাকবে? হ্যাঁ, কিচ্ছু নাই। ওরকম ফালতু মানুষের সাথে আমি কোনো কথা বলবো? বিয়ে তো দূরে কথা, চল এখান থেকে। আরে বাবা, এত দূর থেকে আসছি, দেখা করতে অন্তত যাই। চল আমার সাথে, চল, কথা বলে চলে যাবো। আচ্ছা, তার মানে তুই, মানে তুই হৃদয়, যাকে আমার বাবা আমার বিয়ের জন্য ঠিক করছে? জি, আমার নাম হৃদয় চৌধুরী। আপন, জাস্ট তুই দেখ বাবা এই কাজটা কিভাবে করলো। হ্যাঁ, বাবা কি তার মেয়ে সম্পর্কে জানে না? মানে বাবা এরকম একটা সামান্য মেকানিকের সাথে আমার বিয়ে ঠিক করছে, ও কি আমাকে চালাতে পারবে? আরে মোনা, আঙ্কেল যেহেতু পাঠাইছে, একটু ভালো করে কথা বল, ভালো করে কথা বলে আমরা এখান থেকে চলে যাই। এমনি কথা বলার কি আছে? আপন তুই জাস্ট চুপ কর। আর এই যে মিস্টার মেকানিক, তুই আমাকে বিয়ে করবি তাই না? হ্যাঁ, মানে খুব স্বাদ জাগছে আমাকে বিয়ে করার। আচ্ছা ঠিক আছে, তুই যে আমাকে বিয়ে করবি, আমাকে আমাকে তুই বিয়ে করতে পারবি? হ্যাঁ, তুই একটা সামান্য মেকানিক, তোর যে টাকা ইনকাম প্রত্যেক মাসে, সেই টাকা মেকআপ না আমি একদিন ইউজ করে না ধুয়ে ফেলে দে। আর তুই কি না আমাকে বিয়ে করবি? তুই তো আমাকে বিয়ে করে সামনে একটা লিপস্টিক পর্যন্ত কিনে দিতে পারবি না ব্র্যান্ডের, আবার আসছে আমাকে বিয়ে করার জন্য। যে অমনে সুন্দর একটা মেয়ে দেখলি, বিয়ে করে খুব সুন্দর মতো লাভতে উঠলি তাই না? অ্যাটলিস্ট এটা তো জানবেই যে মেয়েটা লাইফস্টাইল কিরকম, মেয়েটা ধনী না গরিব, মেয়েটার কি আছে বা না আছে, আসছে বিয়ে করতে। আমি জাস্ট বাবার প্রতি অবাক হয়ে যাচ্ছি। আরে আপনি কখন থেকে কি সব বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আর হ্যাঁ, আপনার বাবাই আমার সাথে আপনার বিয়ে ঠিক করছে। এক মিনিট, এই যে আমাকে বংশ পরম্পরায় কোনো মায়ের প্রথম দেখলে তারে চেন গিফট করতে হয়। এই না, একটা সামান্য সিটি গোল্ডের চেইন দিয়ে তুই বলছিস কি আমাকে? হ্যাঁ, তোদের বংশের পরম্পরা, মেয়ে দেখতে আসলে বা মেয়ে দেখলে তাকে চেইন দিতে হয়। ফকিন্নি জানি কোথাকার, হ্যাঁ, আসছে সিটি গোল্ডের চেইন নিয়ে আমাকে দেখার জন্য। আমি জাস্ট না আপন, আমি জাস্ট বুঝতেছি না। হ্যাঁ, ওর ধারণা কি করে হইলো যে ও আমাকে বিয়ে করবে? এই যে মেকানিক, হ্যাঁ, অ্যাটলিস্ট নিজের যোগ্যতা তো দেখা উচিত ছিল তোর, তাই না? যে আমি সামান্য একটা মেকানিক, আমি একজন মেকানিক হয়ে এত ধনীর পরিবারের মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? ওই মেয়েকে কি আমি সামলাতে পারবো? আসছে কি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিলি তাই না? ভাবছিলি ধনীর মেয়েকে যদি বিয়ে করি তাহলে তো সব সম্পত্তি আমার হয়ে যাবে। এগুলো কি ট্রিক্স তাই না? আমি খুব ভালো করে যে তোদের মতো গরিব ছোট লোকরা এই ধরনের ট্রিক্স খাটিয়ে খাটিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। আপনি ভুল করতেছেন।
আসলে আমি এই গাড়িটা মেকানিকের কাজ করতেছি না, এই গাড়িটা আমার নিজেরই, তাই আমি ঠিক করতেছিলাম। আপনি যে কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আপন মানে আমি তো বুঝতে পারতেছি না, আমি কি এখানে কোনো ওই যে কি বলে সার্কাসে আসছি নাকি? হ্যাঁ, যে এইভাবে আমি প্রতিনিয়ত একটা জোকারকে দেখতেছি, কখনো সিটি গোল্ডে চেক পে করে বলতেছে বংশ পরম্পরায় মেয়ে দেখলে দিতে হয়, এখন আবার বলতেছি এই গাড়ি নাকি। আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে এই গাড়ি তোর। কত দাম? হ্যাঁ কত দাম? ম্যাক্সিমাম 2.5 লাখ টাকা, তাও তো সেকেন্ড হ্যান্ড, দেখেই বোঝা যাচ্ছে। এই সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তুই আবার আমার সামনে বলছিস এটা আমার গাড়ি, আমি এই গাড়ির মেকানিক না। তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি যে গাড়িটায় চলি সেই গাড়ির দাম কত? সেই গাড়ির দাম নিয়ে না এরকম 10টা গাড়ি কেনা যাবে। মোনা হইছে তো, এত কিছু বলার কি দরকার? কথা বলে আমরা এখান থেকে চলে যাই, চল। তোর জন্য শুধুমাত্র ফকিনের সামনে আবার আসছে আমাকে নাকি বিয়ে করবে। শোন, এই স্বপ্ন না তুই আর এই জন্মে দেখিস না আমাকে বিয়ে করার। মোনা। বাবা থ্যাংক গড তুমি আসছো। আমি জানতাম আমি তোকে যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেস তুই খুঁজে পাবি না, যার জন্য আমার আশা। বাবা আমি জাস্ট বুঝতে পারতেছি না, হ্যাঁ তুমি আমার জন্য তোমার মেয়ের জন্য ছেলে ঠিক করছো, ভালো কথা। আমি বলছি যে আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করব, তাই বলে কি করলা? হ্যাঁ, এইরকম একটা গাড়ির মেকানিকের সাথে তুমি আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ বাবা, তুমি কি আমার সম্পর্কে জানো না? আমি তো তোমার মেয়ে, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করছো তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই মেকানিক ছেলে আমাকে সামান্য একটা ডুপ্লিকেট লিপস্টিকও কিনে দিতে পারবে না ইনকামে টাকা দিয়ে, আর তুমি আসছো এই ছেলেকে আমি বিয়ে করব? শাট আপ মোনা, তুমি কার সম্বন্ধে কি বলছো? এই ছেলের সম্বন্ধে কি তুমি কিছু জানো? কিছুই জানো না। আমি এই ছেলের সম্বন্ধে সব খোঁজ খবর নিয়েই কিন্তু তোমার সাথে বিয়েটা আমি ঠিক করেছিলাম। এই ছেলের সম্পত্তি কত আছে সেটা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। এই যে যা দেখছো দু চোখে যতদূর যায়, এই সব সম্পত্তির মালিক কিন্তু সেই ছেলে। এই ছেলের মিল, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির কোনো অভাব নেই। আর এই ছেলের মন সম্বন্ধে তুমি জানো? এই ছেলের উদার মন। এই ছেলে মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় সব সময় দান করে বেড়ায়। এই ছেলে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়। এই ছেলের কোনো অহংকার নেই। এই ছেলে পোশাক দেখে তুমি এই ছেলেকে দাম দিচ্ছ না? হ্যাঁ, এই ছেলেটা কিন্তু এমনই, সব সময় সাদা সিধা থাকে, মানুষকে ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করলে, ছি, তোমার জন্য তো আজকে আমার মাথাটা নিচু হয়ে গেল। ছি মোনা, ছি। বাবা তার মানে তুমি এই ছেলের ব্যাপারে যা কিছু বলছিল পুরোটাই সত্যি? মানে এই ছেলে সত্যি অনেক রিচ? দেখ, তোরা আমি বারবার না করলাম যে একটা মানুষের সাথে এইভাবে ব্যবহার করিস না। যেহেতু আঙ্কেল পছন্দ করছে, আমি তোকে কিন্তু বারবার বললাম যে ওনার ভেতরে হয়তো বা কিছু আছে, নাহলে আঙ্কেল তো ওনাকে পছন্দ করবে না। কিন্তু তুই তো আমার কথাই শুনলি না, যা না তা বললি। আর দেখ, ছেলেটা তোকে একটা চেন গিফট করছে, গিফট তো গিফটই হতে, তাই না? গিফটটা দিছে, তুই গিফটটা ফালাই দিলি কেন? কারণ ও ছোট লোক। কি না কি বললিস? ছি মোনা, আমি তোর থেকে এটা কখনো আশা করি নাই। সরি আপন, আসলে ঠিকই বলছিস, ভুলটা আসলে আমারই। আমি ওনাকে না চিনে না বুঝে তো কিছু বলে ফেলছি। লিসেন, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি আপনাকে বুঝতে পারিনি, বুঝছেন, ভুল বুঝে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলছি। যদি পারেন প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমার আপনাকে পছন্দ হয়েছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? না, আমার আপনাকে পছন্দ হয়নি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি অবাক হচ্ছেন? আমি শুদ্ধ ভাষায় কথা বলছি তাই? শুনুন, আমি অশিক্ষিত না, আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই গাড়িটার দাম 2.5 লক্ষ টাকা না। আপনার তো গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। এই গাড়িটির দাম 2.5 লক্ষ টাকা না, এই গাড়িটির দাম 25 লক্ষ টাকা। এটা শুধু আমি আমার যাতায়াতের জন্য কিনেছি। আর এই গাড়িটি নিয়ে শুধু আমার কাছে আরো কয়েকটি গাড়ি আছে। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করবেন না। আপনি বললেন আমি আপনাকে বিয়ে করব কিনা, আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম যে মেয়েটি আমার সংসারে আসবে, আমার সংসারটা আগলে রাখবে, আমার মুরব্বী যারা আছেন তাদেরকে সম্মান করবে, তাদেরকে সে মায়া মমতা ভালোবাসা দিয়ে পুরো পরিবারটা গুছিয়ে রাখবে। কিন্তু আপনি এমন একটি মেয়ে, সংসার গড়তে না, সংসার ভাঙতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর আপনি প্রথমে যখন আমার পোশাক আশাক দেখলেন আমাকে রিজেক্ট করে দিলেন। যখন আপনার বাবার মুখে আবার শুনলেন আমার বিষয় আসা সম্পত্তি সম্পর্কে, আপনি তখন আবার রাজি হয়ে গেলেন আমাকে বিয়ে করতে। কি বাজারের কেনা কোনো পুতুল? আপনি যখন মন চাইবে তখন কিনবেন, আবার যখন মন চাইবে তখন ছুঁড়ে ফেলে দেবেন।
আপনি না বললেন আমি আপনাকে সামান্য একটা লিপস্টিক কিনে দিতে পারবো না? আমি চাইলে আমার উডবি ওয়াইফকে লিপস্টিকের ফ্যাক্টরি করে দিতে পারি। আপনাকে দেখে তো আমার লজ্জা লাগছে যে আপনি এত লোভী একটা মেয়ে। আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, জাস্ট 1 মিনিট, আপনি এই চেনটার কথা বলেছিলেন না যে একটা সামান্য সিটি গোল্ডের চেন? এটা কোনো সিটি গোল্ডের চেন না, এটা 4 ভরি ওজনের একটা গোল্ডের চেন, যার বাজার মূল্য এখন বর্তমানে 10 লক্ষ টাকা। আপনার তো আইডিয়াই নাই কোনটা গোল্ড আর কোনটা সিটি গোল্ড। আপনি তো সোনা আর সিটি গোল্ডের পার্থক্যই বোঝেন না, পার্থক্যই চেনেন না। শুনুন, আপনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আঙ্কেল, আপনি প্লিজ ওনাকে নিয়ে যান। বাবা, আমার সিদ্ধান্ত আমি পাল্টে ফেললাম। আরে তুমি কি বলবে? আমি তো এখন আমার মেয়েকে তোমার সাথে আমি বিয়ে দেব না, কারণ আমার মেয়ে তোমার উপযুক্ত নয়। তবে হ্যাঁ, আমার মেয়েকে আমি শিক্ষিত বানিয়েছি, কিন্তু সুশিক্ষায় আমি শিক্ষিত বানাতে পারিনি। সেইখানেই আমার ব্যর্থতা। আমি একজন ব্যর্থ বাবা। আমি আমার মেয়েকে মানুষকে সম্মান দেওয়া, মানুষকে ভালোবাসা, সেটা আমি শিখাতে পারিনি। আমি আমি আমার মেয়ের হয়ে আমি খুবই লজ্জিত। এবং বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। না না আঙ্কেল, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? প্রতিটি বাবা মাই চায় তার মেয়েকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে, তার মেয়েকে বা ছেলেকে, তার সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে। কিন্তু আপনি যতটা ভালো মানুষ, আপনার মেয়ে ততটা ভালো মানুষ না। ঠিক আছে আঙ্কেল, এখন আসুন। মোনা, দাঁড়িয়ে কেন আছো? চলো। চল।